মেয়েদের জীবনটা অনেক কঠিন, অনেক কষ্ট। মেয়েদের বুকের ব্যথা কেউ কখনো বোঝে না। মেয়েরা যখন বাপের বাড়ি থাকে তখন দেখো কি নিঃস্বাধীন, কত নিঃস্বাধীনে চলাফেরা করে, কখনো একটা কাজও করে না, বা প্লেটটা ধুয়েও কিন্তু ভাত খায় না। অথচ দেখো সেই মেয়েগুলো শ্বশুরবাড়ি যাওয়ার পর কত কিছু করতে হয়, কত মানুষকে সামলাতে হয়, কত মানুষের কাজ করতে হয়। শ্বশুরবাড়ি গিয়ে কিন্তু মেয়েদের সব কিছুই করতে হয়। মেয়েরা কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে বসে থাকতে পারে না, কাজ করতে হয়। তারপরেও তুমি যতই কাজ করো না কেন, দেখো হাজারো অভিযোগ শুনতে হয় শ্বশুরবাড়ির লোকের। এটাই মেয়েদের জীবন। বাবা মা মেয়েদেরকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে তুলে দেয় অন্য একটা ছেলের হাতে, আর সেখানে গিয়ে কত কাজ করতে হয়, শুনতে হয় শ্বশুর শাশুড়ির কথা, ননদ ভাসুরের কথা, কত কিছুই না শুনতে হয়। এভাবেই পার হয়ে যায় মেয়েদের জীবন। তো মেয়েদের আসলে কোনো স্থায়ী বাড়ি নেই। বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি, আর কোনো কারণে যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে শুনতে হয় সমাজের হাজারো লোকের বাজে কথা। এটাই হচ্ছে মেয়েদের কপাল। মেয়েদেরকে অনেক কিছু সামলাতে হয়, অনেক কিছু। যদি মেয়েদের কষ্ট কেউ বুঝতো তাহলে মেয়েদেরকে এভাবে কষ্ট দিত না। মেয়েদেরকে তাহলে শ্বশুরবাড়ির লোক মেয়ের মতো করে রাখতো। এ যুগে যদি শাশুড়ি যদি বেটা ছেলের বউকে যদি মেয়ের মতো করে রাখে তাহলে কিন্তু সেই সংসার আর কোনো ঝামেলা হয় না। কিন্তু তা কিন্তু হয় না। শাশুড়িও মেয়েকে